বাংলাদেশ কি কোনো যুদ্ধে জড়িয়ে যাচ্ছে বাংলাদেশের, বা সেরকম কোনো ইঙ্গিত? অথবা বর্ডার সামলাতে না পেরে যখন নিউ ইয়র্ক জাতিসংঘের সাধারণ অধিবেশনের ভাষণে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট নিয়ে বলছেন এখনই এর সমাধান করতে হবে, এখনই সময়, অল্প সময় চাইলে এটা সমাধান করা যায়, সেখানে ত্রাণ বা তহবিল কমিয়ে আনলে সংকট বাড়বে, সেখানে নিরাপত্তা ঝুঁকি তৈরি হবে, সেই সময় বর্ডারে কি হচ্ছে? সমকালের রিপোর্টটি আমরা দেখছিলাম এবং সমকালের রিপোর্টটি দেখার পর আমার একটু অবাকই লাগলো। চলুন আমরা একটু শেয়ার করি। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির একটি ঘাঁটিতে রোহিঙ্গা বিদ্রোহীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন সমকাল। এটি ডেস্ক রিপোর্ট করেছে। এই ডেস্ক রিপোর্টটি অনেকটা টেলিভিশন না দলের ভিডিও কন্টেন্ট আমরা যেগুলো করি সেই কন্টেন্ট টাইমে, কিন্তু সেখানে যে অভিযোগ, সেই ইরাবতী পত্রিকার রেফারেন্সে যে আরসা হামলা করেছে আরাকান আর্মির ঘাঁটিতে এবং সেই হামলায় বাংলাদেশের কিছু কর্মকর্তার সংশ্লিষ্টতার অভিযোগ করেছে আরাকান আর্মির ঊর্ধ্বতন অফিসার। এটা কিসের ইঙ্গিত করে? আরাকান আর্মি তো ঢুকতে ঢুকতে আমাদের থানচি পর্যন্ত নিচে গিয়ে গেছে না, জলকেলি করে গেছে, মনে আছে আপনাদের মনে আছে? থানচিতে আমরা এগুলো নিয়ে বেশ কয়েকবার আলোচনা করেছি না? বাংলাদেশের জামাত ইসলামী এটা নিয়ে স্টেটমেন্ট দিয়েছিল, আপনাদের মনে আছে? জামাত ইসলামী ঢাকায় বসে স্টেটমেন্ট দেয়, থানচিতে দেখে, কিন্তু সরকারের ভেতর থেকে এই নিয়ে কোনো স্টেটমেন্ট দেখবেন না, কিছুই না। তাহলে বর্ডার সিকিউরিটিটাকে আমাদের কোথায় নেওয়া হচ্ছে? নাকি এটা করিডোরটা নিয়ে কোনো একটা প্ল্যাটফর্ম তৈরি করা? যে অভিযোগ সমকালের রিপোর্টে আছে, বারবার বলা হচ্ছে যে ওখানে মিয়ানমার বর্ডারে আমাদের কাছাকাছি মিয়ানমারের যে কয়টা সিটি আছে সেই সিটিগুলোতে দখলের জন্য আরসা জান প্রাণ দিয়ে চেষ্টা করছে এবং সেখানে আরসার লোকজন অপারেশন যাচ্ছে এবং তাদেরকে এর আগে অভিযোগ করা হয়েছে বাংলাদেশের লোক ভেতর থেকে কোনো কোনো অফিসার কেউ কেউ এটাকে পরিকল্পনা দিচ্ছেন। এখন সরাসরি আরাকান আর্মি অভিযোগ করছে যে আমাদের দিক থেকে কেউ কেউ একেবারে সরাসরি সেগুলোতে ইনভলভ। সেটা যদি হয়ে থাকে তাহলে বাংলাদেশের নিরাপত্তার জন্য সেটা কত বড় ঝুঁকি। এর মধ্যে পত্রপত্রিকা খবর হয়েছে, আপনারা দেখেছেন যে রোহিঙ্গা শিবিরগুলোতে বার্মার মিয়ানমারের ইন্টারনাল যে সন্ত্রাসী গ্রুপগুলো বা তারা যারা যারা নিজেদের মধ্যে যুদ্ধ করছে তাদের ট্রেনিং এর মতো ট্রেনিং সেন্টার খোলা হয়েছে আমাদের রোহিঙ্গা শিবিরগুলোতে। আচ্ছা, সরাসরি যদি বলা হয় যে কোনো যুদ্ধ পরিস্থিতির দিকে মিয়ানমারের দিকে যদি আমাদের দেশ যায় তাহলে সেটা সামলানোর কতটা সক্ষমতা বাংলাদেশে আছে? না অর্থনৈতিক, না রাজনৈতিক, না সামাজিক, না সামরিক শক্তির দিক থেকে, কোন দিক থেকেই আমরা কি এখন যুদ্ধ করার মতো অবস্থায় আছি? বা মিয়ানমারের মতো শক্তির সাথে কি যুদ্ধ করার মতো আমাদের সেই সক্ষমতা আছে? নাকি আমরা জড়াবো? নাকি এর পেছনে আরো বড় গেম, সেই বর্মা অ্যাক্ট বাস্তবায়ন, সেই করিডোর দিয়ে দেওয়া, করিডোর হয়ে যাওয়া, এদিক দিয়ে এইসব মহাপরিকল্পনার অংশ যুক্তরাষ্ট্র চায় এখানে আরো একটি স্টেট, খ্রিস্টান স্টেট তৈরি করবে। সেইটা বাস্তবায়নের কোন ছকে আমাদের কি পা দিতে হবে এমন কোন ইঙ্গিত করছে সমকালের এই রিপোর্ট? আমরা আরেকটুখানি চোখ বুলাই। এই হামলার পেছনে বাংলাদেশের কয়েকজন কর্মকর্তার সংশ্লিষ্টতা ছিল বলেও দাবি করেছেন তিনি বলেন, গত 18 সেপ্টেম্বর রাতে উত্তর রাখাইন রাজ্যের, আমি কেন বারবার এটার দিকে গুরুত্ব দিচ্ছি আপনারা একটু ভেবে দেখবেন, আমাদের দেশের অভ্যন্তরীণ সিকিউরিটি নিয়ে কোনো খেলা হচ্ছে কিনা। বারবারই কিন্তু বলা হচ্ছে যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনটার কথা বলা হচ্ছে, যদি নির্বাচনটা না হয় তাহলে এখানকার আমাদের দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সাংঘাতিক হুমকির মুখে পড়বে। সেটা পড়ার মতো কোনো প্লট তৈরি হচ্ছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।